হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় এলাকাবাসীরা ধাওয়া দিলে বালি উত্তোলনকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। 13 জুন সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের এককুলিয়া এলাকায় হালদা নদীতে এই ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। সরকার এই যে ব্লক বাঁধাত মাইতি বেরি বানা তারা জনগণ বাঁচাই পেলাই যে বেরি বান বাঁধা ব্লক চাই এখন বেলা বেলায় তারা বালু তুলনের দ্বারাই তারা নবুনে মানা করলাম এই তারা কোনো হতা নবুনে এই তারা আর গছ দেখা বালু তুলতে আর ঘর বাড়ি এই খালুর ফারো ফারো ঘর বাড়ি বসত বাড়ি ভাঙ্গি যার গই এই বহুত ভাঙ্গি গই আরা সরি গই আরো এখন মসজিদ ভাঙ্গি যার গই তো আরা দুজন মসজিদ এখন ভাঙ্গি গই এই অসরাই লইলাম ধরলে আর অবস্থান গই গই এখন আরা প্রতিপক্ষরে জানার আকুল আবেদন আর এই নারার অনুরোধ আর জনগণ ইউনিয়ন সাধারণ জনগণ তো আর কি কই তারে আর ফাইদার লাই বলে বলক হয় এই নামি যার গই এই তারা বালু তুলুক দ্বারা ইয়া ব্যাগিন ধ্বংস হয়ে যার গই বাড়িঘর গিয়ে গই আর মসজিদ গিয়ে গই কবরস্থান গিয়ে গই আর কষ্ট পাই তবে আর এখন বর্তমানে জবরদস্তি তারা চাঁদা দিয়ে বালু তোলের মেশিন দিয়ে তোলের নৌকো দিয়ে তোলের তারা বাধা দিতাম আসছি এখন এটা রাখতে যারা চাঁদা দিয়ে বালু তোলার এখন আর বর্তমানে আর প্রশাসনের চাই বালু উত্তোলনের কারণে আর এলাকার 3 ভাই মারা গিয়ে এবং গবাদি পশু মারা গিয়ে নৌকা সাফাই করে এবং ট্রাক সাফাই করে সরকারি যে বেরিবাদ এটা দিয়ে ব্লকিং করছে জিও ব্যাগ তলি যার গই ওনারা অবশ্যই দেখতে লাগবেন যে জিও ব্যাগ যে জায়গা বয় এই জায়গার উপরেই এই জায়গার গোড়ায় একবার মেশিন বয় দিয়ে সরকারি কতটুকু অনুমোদন আছে না আরো জানি সরকারি ধারা লই বলে হয়ে তবে আমরা যদি এই বিষয়ে উপজেলা প্রশাসনের জানাই আর পরিচয় ইউনুসার যদি জানাই ইউনুসার শুধু হয় উপরের অর্ডার এবং এই যে এই সরকার ভাঙ্গি যাইলে আবারও দেখিব কোন যুক্তিতে দেখিব ইয়ারা না জানি। আমার একটা মেয়ে এই বালু তোলার কারণে নৌকর নিচে পড়ে মারা গেছে। তাই আজকে তখন অন্দলাকান মজলিস ইউনিয়ন ছিল, এরা সবাই আসে সবাই একসাথে বালু তোলা উত্তোলন বন্ধ করে দিয়েছে। প্রায় 1 বছর 2 বছর বন্ধ ছিল। এরপরে হালদা বেরিবাদে বিভিন্ন কাজ কাম হয়েছে। এখন আবার নতুন করে বিভিন্ন রকম মানুষ এসে হুমকি তুমকি দিয়ে বালু তুলতেছে। মানুষ দিয়ে এরা মেশিনের পাইপ দিয়েছে, আমি মানা করে দিই, মানা করানোর পর দিই তারা আনলে দাওয়া চলি লই লড়াই নিয়ে দিই। এখন এটা কিছু করতে পারি তারা মানুষজন বেশি অস্ত্র লই তারা কথা কথা আমরা চেনে না তোরা লাই বলে আজ এন্দি তুলতে পারে এন্দি গিয়া করতে পারে। এখন তোরার ঘর ডাকাতি করছিলাম, তোরা একটা ফ্ল্যাট বানাই দিম, বালু টালপুতুর গলাই দিম। এককুলিয়া এরিয়ায় খালের ফারে বেরিবাঁধের নিচে মেশিন বসানো হয়েছে এবং বেরিবাঁধটি দুইবার ওই বরাদ্দ রিফারিং করা হয়েছে কাজ। আবার রিফারিং করার পরেও তারা মেশিন বসাইছে। মেশিনটা আমরা একবার উদ্ধার করে নিয়ে আসছি এলাকাবাসী। তারপরেও এলাকাবাসী নিয়ে আসার পর কয়েকদিন তারা চুপ ছিল, আবার কয়েকদিন পর আবার এনে মেশিন বসাইছে ব্লকের নিচে আরেকটা। তারপর এখন ওনারা আমাদেরকে টাকার এবং দিছে, অফার দিছে, মানে ওরা বালু তুলবে, মেশিনটা দিয়ে দেওয়ার জন্য বলছে। তো আমরা রাজি হই নাই, হুমকি দিছে আমাদের। তো এখন আমরা এলাকার সাথে আমাদের জনগণের বাঁচানোর জন্য, আমাদের অনেক ফ্যামিলি পরিবার আছে, আমরা চাই আমাদের নিজ এলাকা ঠিক থাকুক এবং সবাই দেশের রক্ষার্থে আমাদের বালু এটা বন্ধ চাই। ব্যাকুনো জনগণের ব্যাকুনো দাবি হয়ে যায় কালমিতে কোনো বালু তো সরকারের অনুদান নাই, হোর্ডের কোনো অনুদান নাই, কিছু নাই। আর বিশাল ক্ষতি হয়ে এইটারা পানি উন্নয়ন বোর্ডের তুন নিয়ম আছে যে কুম্বরপাড়া নাজিরাট এটা বাড়াই যায় 72 মেডিয়ানি এরকম পুকুর বাড়াই যায় লেখি যে 72 পুকুর আনি মেডিয়ানি এটা বরম পড়ব বাড়াই যায় এটা
ইতারা আবার কত দেখে না খালতুন তো না পারিবে নি মাছ আছে বা তুমি মেডিয়া নি বরণ আমার কত যে এই নিশ্চিতুন খানা খালতুন খানা বালু তন্দন গড়ি তিতুন আর যদি ইবে যদি তারা কন্ট্রাক্ট লয় যায় পানি উন্নয়ন বলে যদি হয় যায় তাহলে বা তুমি মেডিয়া নে খতুন পারাবি নি তার বিষয় আর তিন সাবার কাছে গে আর তিন সাবার হয়ে যায় এ পানি উন্নয়নের কাটার আরও তিন সাবার কাছে বিনোদনভাবে অনুরোধ জানাই ইটার আর জেলা পরিষদের কাছে বিনোদনভাবে অনুরোধ জানাই প্রত্যেক প্রশাসনের কাছে বিনোদনভাবে অনুরোধ জানাই আর প্রশ্ন হইল ইতারা বালু হতুন আনি বাড়াইব ইয়ান ইতার বিষয় কন্ট্রাক্ট রই পয়সা লাভ করিব ইতারা জনগণের ক্ষতি করে ভাই দেন আর বিশাল বিশাল জনগণের ক্ষতি করে ভাই দেন খবর নিয়ে জানা গেছে নাজিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ডের মালিবাড়ি এলাকায় হালদা নদীর বেড়িবাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে 2টি পুকুর ভরাট করার জন্য টেন্ডার দেওয়া হয়। পরে পুকুর ভরাট করার জন্য হালদা নদীতে ডেজার মেশিন বসানো হয়। বিষয় এখানে আসলে তো মনে করেন পানি উন্নয়ন বোর্ডের খাস বুঝছেন না তো এই দীর্ঘদিন ধরে তারা খাসিয়ান গড়িয়ে আরও বিভিন্ন মিকে খাস করার খাসিয়ান শেষ করি কাইয়ের খাসিয়ান গড়িবেলা বলে এতদিন ন করে জাস্ট খাসিয়ান দর্জি যেদিনে আজ এত 1 মাস আগে কোরবানোর আগে 1 মাস আগে খাসিয়ান দর্জি খাসিয়ান ধরনের ফোঁড়ে যেদিনে মেশিন টেশিন লাগাই সেটিং টেটিং করছি ঘন্টা 2 ঘন্টা 2-4 ঘন্টা প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা চললি মেশিন ওইগুলো কিছু মানুষ আয়ের হামলা করি মেশিন টেশিন লেগেইবি ওই একুলোও ন যায় আর খালতুন আর মানুষ দিয়ে এটা পুকুরুন পানি উন্নয়ন বোর্ডে বরাবেল আর নির্দেশ দিয়ে আর বরাবেল লাই খাস শুরু করছি এই মুহূর্তে তার আইকেতুন আইর দেশি অস্ত্র লইয়া এর মেশিন না হামলা করে লেগেইবি লই যাওয়ার পর দিয়ে ইউনো মহোদয়ের কাছে সিলিন্ডার কাছে দরখাস্ত দিয়ে ব্যাকিন ওসি সাহেবের কাছে ব্যাকিন গিয়া গড়ানোর পর দি ইতার একখান মীমাংসা তারা ডাকানোর পর দিয়ে হয়তো ঠিক আছে আর বলে গিয়ে আর ইয়ান নজানি আসলে ইয়ান আর সরকারের হামজা নজানি আর মনে করছি পাবলিকের কাছ এই মাপটাপ সাইরি তারা মেশিন দি বলে হয়ে প্রতিশ্রুতি দিয়ে কি করছি মেশিন ইবে তার কাছে এখন রই আর মেশিন আনি নেওয়া পারিছু আর মেশিন দিয়ে আবার পুনরায় কাজটান শুরু হয়েছি আজিয়ে সেম আগর মতো আবার হামলা আজিয়ে আগ আসি কম এখন আরও বেশি মানুষ লইয়ে জোর করি তার আয়ের আবার হামলা অস্ত্র লইয়ে আবার আয়ের যারা পানি উন্নয়ন বোর্ডের এসডি স্যার আছে তারপরে ইউনো মহোদয় আছে তারা আর ব্যাকুণের ওই ওনারা দ্রুত খাস্তান শেষ করেন যেহেতু বর্ষা আইবার আগে তাহলে আরা খাস্তান শেষ করি বেলা বলি আর মেশিন লাগায় কিন্তু এখন এই পর্যন্ত আর কিনেও দেয় এই তারা স্বস্তি হবে ওখানে কিছু করতে না দেয় আর আপনি রাস্তাতে ভাঙে যার কই জি ইয়ে নাহলে আর বাঁধি পেলাই ব্যাগ থানা তোমার বুঝিলে চারিমিকে আর বিড়ি ফাটায় জি ফাটানোর পরে রাস্তা দুইবার দর ভাঙছে দুবার ভাঙি যাবে এখন লাস্ট পর্যন্ত এই ফৌজ যে দুইটা বড়াই বেলাই বালুর মেশিন আইছে মেশিন একটা নিচু কই এখন পরিবর্তন আরেকটা আনছে ওইটাও বেলায় ব্যবস্থা করো তারা মানে বেরিবান এন অবস্থার মধ্যে আছে এই বেরিবানগুলো ইয়ে প্রায় 2-3 বার বাঁধানোর পর দিয়ে এই বেরিবানের মধ্যে ইয়ে 1 মাস জানি না করে বেরিবান ভাঙি এর পর যাই যেহেতু আসলে বেরিবান বানানো উচিত যে ভারত মারি আনি এরা কিন্তু ওই বিগত একবার বাঁধিল ইয়েতুন হাড়ির ইয়েতুন মানে বেরিবান বান্ধি যার হানো যাই রে বেরিবানে ওই 1 মাস নটি মানে বেরিবান ভাঙি দুয়া ফুট তো যেহেতু ফৈরের পানি যেহেতু হচ্ছে মানে ফৈরের পানি যাই ওনার ক্ষতির হানো যাই ওনার এরকম বালু তুলিয়ে দিয়ে তো ওই সময় যাতে বালু তুলে তারা বলে ওই এগুলোর মানুষ হলে আইরে মানে ওনার মেশিন লই গিয়ে তো লই যাওয়ার পর দিয়ে প্রায় 1 মাস না 2 মাস ওনার বন্ধ আছে 2 মাস আজিয়ে বলে সেম অবস্থা এখন তারা কি চাই এত নবুঝি এখন আর রাস্তা তো বাঙিচার এখন আর রাস্তা বাড়াইতে যাই তারা বাড়িঘর জাল ইয়াগে জাল গই এখন তারা বাড়াইতে যাই এখন তারা বাড়াইতে না জানা এই বিষয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন সুমন বলেন এখানে একটা মেশিন বালু উত্তোলন করতেছিল তখন আমার এলাকাবাসী একুলিয়ার মানুষজন গিয়ে ওই মেশিনটা জব্দ করে কারণ আমরা জানি যে এই হালদাতে বালু উত্তোলন করা অবৈধ নিষিদ্ধ তদুপরি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ আছে এবং এই বালু উত্তোলনের কারণে বহু বছর যাবত আমার একুলিয়া গ্রামের বিভিন্ন মসজিদ কবরস্থান এবং অনেক হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়েছে নদী ভাঙনের কবলে পড়েছে এবং অনেক মানুষ গ্রাম ছাড়া হয়েছে বছর বছর এরা অনেক কষ্ট হয়েছে নদী ভাঙনের কারণে এই জন্য তারা কাউকে বালু উত্তোলন করা অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য কাউকে দেন না সাড়া দেয় না তো অনেক বছর যাবত
কেউ বালু উত্তোলন করতে পারে নাই। তার ধারাবাহিকতায় এখনও আমরাও আশা করব, আমরা এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে আমার এলাকা রক্ষার্থে আমরাও সমর্থন করব যে যেন হালদা নদী থেকে, অর্থাৎ এই যে বাঙন এলাকা থেকে যেন কেউ এফাস উফাস কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। এই বালু উত্তোলনের পক্ষে আমাদের কোনো সমর্থন নাই এবং আমাদের গুড় বিরোধিতা আছে। এরপরেও যদি সরকার কর্তৃক যদি কোনো অনুমতি থাকে বা ইয়েনু মহোদয় বা এসিলেন মহোদয় যদি কোনো অনুমতি দিয়ে থাকেন, সেটার ব্যাপারে এলাকাবাসী ওনাদের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়ার সেটা নেবে। কারণ ওনাদের উপরে তো আমার আর কথা বলা, যেহেতু ওনারা প্রশাসক বা আমি একজন এলাকার মেম্বার হিসেবে ওনাদের উপরে কথা বলার আমার নাই, এখতিয়ার আমার নাই। তবে আমি এলাকাবাসীর পক্ষে আমি চাইব যে কোনোভাবেই যাতে এই এলাকা থেকে বালু উত্তোলন করতে না পারে কেউ। এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীকে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।